হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে এনসিডি সিম্পটোমেটিক রেজিস্টার। আপনারা আশা করি সবাই জানেন যে হায়ার অথরিটি থেকে জানিয়েছে যে এনসিডি যে রেজিস্টার দেওয়া আছে আমাদেরকে অথরিটি থেকে, সেই রেজিস্টারকে কিন্তু দুটো ভাগে ভাগ করতে বলেছে। একই রেজিস্টারকে একটা রেজিস্টারে আপনারা করতে হবে সিম্পটোমেটিক এনসিডি সিম্পটোমেটিক রেজিস্টার, আরেকটা হবে এনসিডি অ্যাসিম্পটোমেটিক রেজিস্টার। সেটা আপনি উপরে হেডিং করে দিতে পারেন, উপরে লেবেলিং করে দিতে পারেন যে এনসিডি সিম্পটোমেটিক রেজিস্টার এটা এনসিডি অ্যাসিম্পটোমেটিক রেজিস্টার। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যে ক্লিনিক রেজিস্টার যেটা থাকবে সেইখানে আপনি সমস্ত পেশেন্টদেরই নাম থাকবে। স্পেশালি যখন এনসিডি ক্লিনিকে আপনি বসবেন সব থাকবে। ওইখান থেকে যার ফাইন্ডিংস বেশি পেলেন এবং ডায়াগনোসিস হলো যে হাইপারটেনশন বা ডায়াবেটিস, তাকে আপনি সিম্পটোমেটিক রেজিস্টারে তুলে দিলেন। আর যার ফাইন্ডিংস বেশি পেলেন তাকে আপনি ডিরেক্ট সিম্পটোমেটিক রেজিস্টারে তুললেন, আর যেগুলো অ্যাসিম্পটোমেটিক, যেগুলো সিম্পটম নেই সেগুলো আপনি অ্যাসিম্পটোমেটিক রেজিস্টারে তুললেন। অ্যাসিম্পটোমেটিক রেজিস্টার নিয়ে আমি ডিসকাশন করেছি গত ভিডিওতে। আজকে আমি দেখাবো সিম্পটোমেটিক রেজিস্টারের ফরম্যাট কেমন হওয়া উচিত, মানে লিখবেন আপনি কেমন করে। এটা আমাদের ডিস্ট্রিক্ট অথরিটি থেকে জানিয়েছে, যেভাবে লেখার কথা বলেছে সেটাই আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে লিখতে বলা হয়েছে। এবার আপনাদের প্রত্যেকের নিজস্ব ডিস্ট্রিক্ট থেকে নিশ্চয়ই কিছু বলেছে, যদি বলে তো আপনারা ডিফারেন্ট কিছু বলে সেটা আপনারা করুন, আদারওয়াইজ এইটাই ফলো করুন আমার মনে হয়, তাহলেই ভালো হবে। কারণ আমাদের ম্যাডাম খুব ভালো করে কিন্তু ব্যাপারটা ডিসকাশন করে বলে দিয়েছে। দেখুন এইখানে আপনাদেরকে আগেও বলেছিলাম যে ম্যাডাম যেটা বলেছেন আমাদেরকে সেটা হচ্ছে ডেটটা আপনি এখানে লিখবেন, মানে এখানে মিনস এরকম এরকম পোর্শনে লিখবেন, এই পোর্শনে ডেটটা লিখবেন। লিখে আপনি এবার শুরু করলেন লেখা। ধরুন আমার বছরের প্রথম আমার শুরু হয়েছে, যেটা কিনা 31শে মার্চ, এই 21শে মার্চ আমি এখানে লিখলাম। লিখে আমি 1 নম্বর দিলাম এখানে, ফার্স্ট সিম্পটোমেটিক কেস, ওই বছরের ফার্স্ট সিম্পটোমেটিক কেস আমার দিলাম। নাম লিখলাম, তার অ্যাড্রেস উইথ পিন নাম্বার লিখলাম। ফোন নাম্বারটা ম্যান্ডেটরি দিতেই হবে, তার আধার অথবা যে কোনো আইডি, যত আইডি মেনশন করা আছে, প্যান, স্বাস্থ্যসাথী কার্ড, এগুলো একটা নাম্বার দিতে হবে, মানে ইউনিক আইডি, যাতে ওনাকে আইডেন্টিফাই করা যায়। ওটা সেক্স। এইবার এখানে আছে পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি অফ নন এনসিডি, নন এনসিডি যদি হিস্ট্রি থাকে সে ফ্যামিলির হোক বা তার নিজের হোক, হিস্ট্রি অফ টোবাকো। তাহলে আমি কি লিখলাম, এই মানুষটির প্রেশার এবং সুগার দুটোই তার নিজের আছে, তাই HTN DM লিখলাম। তার সাথে সে কোনো রকম কিন্তু তার কোনো অ্যাডিকশন হিস্ট্রি নেই, নো। এবং এখানে প্রিভিয়াস না অপরচুনিস্টিক, সেই মানুষটা আমার কাছে নিজে থেকে এসেছিল, কোনো প্রিভিয়াস নয়। এখানে আমাদের যেটা ডিস্ট্রিক্ট থেকে বলেছে যে BMI লেখার কোনো প্রয়োজন নেই, আপনি এখানে অবশ্যই করে তার ওয়েস্ট সার্কামফারেন্স লিখবেন। কেন কি যখন সিবাক করে কেউ আসে, মিনস প্রিভিয়াস হয়ে, তখন কিন্তু আশা দিদিমণিদের সিবাকে কোমরের মাপটা লেখা থাকে মানে রেঞ্জের মধ্যে, ওখানে ওরা টিক বসায়। কিন্তু আপনি আশা দিদিমণিদের কেউ বলবেন যে আপনি যে রেঞ্জের মধ্যে টিক বসেছেন সেটা জানার জন্য তো আপনাকে মাপতে হয়েছে, তাহলে মেপে আপনি যা পেয়েছেন ওইখানে একটু ব্র্যাকেটের মধ্যে বসিয়ে রাখুন। তাহলে কি হবে, সিবাকটা যখন আপনার কাছে জমা পড়লো তখন আপনি ওটা দেখলেন, প্লাস নিজে কোমরের মাপটা মেপে নিতে বললেন, সামনে মেপে নিলেন, মেপে নিয়ে ম্যাচ করে দেখবেন যে সত্যি আশা দিদিমণিরা সেটা করছে কিনা। দেন তার ব্লাড প্রেশার আমি পেলাম, এটা সুগার পেলাম, এটা অলরেডি সে মেডিসিন খায়, যেহেতু এরা নন হাইপারটেনশন আর ডায়াবেটিক কেস, অলরেডি মেডিসিন খায়। আর ওরাল ভিজুয়াল এক্সামিনেশন, ক্লিনিক বেস্ট এক্সামিনেশন, আর হচ্ছে VI। আমি লিখলাম এখানে কি, যেহেতু পুরুষ মানুষ, ওরাল ভিজুয়াল এক্সামিনেশন নর্মাল, আদার্স যেগুলো আছে সেগুলো নট অ্যাপ্লিকেবল এনে। আর এই রিপোর্টগুলো তার কাছে করা ছিল না, ব্ল্যাঙ্ক রেখেছি, পরে যদি কখনো করে তখন বসানো যাবে। এখন ডায়াগনোসিস কী হলো, তাকে টেলিমেডিসিনের থ্রু দিয়ে আরেকবার ডায়াগনোসিস করা হলো, অলরেডি সে ডায়াগনোসড, আবার ডায়াগনোসিস করা হলো, একবার করে দেখানো হলো, কেন সে প্রিভিয়াস কি মেডিসিন খায়, এখন কি লাগতে পারে, তার প্রিভিয়াস মেডিসিন খেয়ে তার স্ট্যাটাস এরকম কী লাগতে পারে তার উপর ডিপেন্ড করে। এবার কনসালটেশন। এবার হচ্ছে অ্যামলো ফাইভ খাচ্ছে সে, OD বেশি করে, মেটফরমিন 1 গ্রাম BD খাচ্ছে, আর গ্লিমি 2 mg খাচ্ছে OD করে, সেটা আমি লিখলাম। সাথে রেফার কোনো কিছু করিনি বলে একটা ব্ল্যাঙ্ক রইল। অ্যান্টি-TB ড্রাগ সে নিচ্ছে কিনা, সে অ্যান্টি-TB ড্রাগ নিচ্ছে কিনা সেটা সে লিখলাম। ফ্যামিলি হিস্ট্রি রয়েছে কিনা, নো। TB ডিটেক্টেড, আমরা অবশ্যই প্রত্যেকটা মানুষকে TBর জন্য স্ক্রিনিং করতে হবে, আমি স্ক্রিনিং করেছি তার জন্য, TB পুরো রেফার করেছি, নো, প্রয়োজন পড়েনি, সিমটোমেটিক নয়। আর হচ্ছে TB ডিটেক্ট হয়েছে কিনা, হ্যাঁ
এবার হচ্ছে কি আমাকে কি করতে হবে, এবার ফলো আপ, যেহেতু কিনা আমার সিমটোমেটিক কেস, তা তো ফলো আপ প্রয়োজন। তাই আপনি যখন সিম্পল অ্যাপে তুলবেন সেখানে আপনি দেখতে পাবেন ঠিক 28 দিন পরে ডেটটা বসানো থাকে ওইখানে, যে কবে আসবে। আপনি পেন্সিল দিয়ে ওখানে ডিউ ডেটটা এখানে বসিয়ে দেবেন। আমাদের যে ম্যাডাম যিনি বলেছেন উনি বলেছেন পেন্সিল দিয়ে এখানে ডিউ ডেটটা বসিয়ে দিতে, মানে সে কবে তাকে আমাকে আবার ফলো আপ করতে হবে, পেন্সিল দিয়ে বসাবেন। পরে যখন সে এলো আসলে আপনি পেন্সিলের উপর দিয়ে পেন দিয়ে লিখে তার ফাইন্ডিংসগুলো লিখে রাখলেন। এখানে কী বলেছে দেখো, রিমার্কস আর আউটকাম, ডেট, ট্রিটমেন্ট কন্টিনিউশন, মাইগ্রেট আউট, যদি যাই হোক, যদি সে 1 মাস পরে খোঁজ নেবেন, যদি সে এসে গেল তাহলে তো রিমার্কস আপনি লিখলেন সে কন্টিনিউ টেকিং মেডিসিন বা সে টুক মেডিসিন অ্যাজ পার শিডিউল লিখলেন বা কিছু একটা সামথিং লিখলেন এখানে। আর যদি এখানে মাইগ্রেট আউট, সে এখানে এখন থাকছেন, অন্য জায়গায় চলে গেছে, সেখানে আপনি মেনশন করলেন যে প্রাইভেট প্র্যাকটিশনারের কাছে চলে গেছে বা অন্য জায়গায় ওষুধ খায়, সেখানে লিখলেন। যদি ইনকেস হতে পারে যে সে সিভিয়ার পরিস্থিতি বাজে ছিল বা কোনো কারণে স্ট্রোক করেছে, যদি ডেথও হয় সেটা আপনি মেনশন করবেন। এবং যদি ডেথ হয়, কজ অফ ডেথ, কী কারণে সে মারা গেছে, কী হয়েছিল তার ডায়াগনোসিসটা এখানে লিখবেন। কোমরবিড কোনো ডিজিজ দেখা গেলো, তার হাইপারটেনশনের পেশেন্ট ছিল, তাকে আবার ডায়াবেটিস ডেভেলপ করেছে, সেটা যদি হয় সেটা এখানে মেনশন করবেন আপনি। এগুলো কিন্তু এখানে জায়গাটা আছে। দেন আমি সেই দিনে 2 নম্বরের কেস নাম লিখলাম, তার সবটা লিখলাম, সব লিখলাম। এটা অপরচুনিস্টিক কেস আমি বসালাম, ফাইন্ডিংসগুলো লিখলাম। এটা যেহেতু মহিলা, ওরাল ভিজুয়াল এক্সামিনেশন অ্যান্ড ক্লিনিক্যাল বেস এক্সামিনেশন দুটো করে আমি নর্মাল পেয়েছি। ভিআইএ আমি নট ডান লিখতে পারি, বা যদি করে থাকে তাহলে ভিআইএ নেগেটিভ বা পজিটিভ যা বলে আমি লিখলাম। এবার ডায়াগনোসিস তারা হাইপার টেনশন, কী ওষুধ খাচ্ছে আমি মেনশন করলাম। সিমিলারলি এগুলো বসালাম, ডিউ ডেটটা করে পেন্সিলের কালি দিয়ে লিখে নিলাম, পেন্সিল দিয়ে লিখে দিলাম। পরের পেশেন্টটা ডিটো তাই। এর ক্ষেত্রে এর নোন হাইপারটেনশন ডায়াবেটিক কেস নয়, ফ্যামিলিতে কোনো হিস্ট্রি নেই, তাহলে আপনি এখানে নো দিতে পারেন, নো দিতে পারেন। নো, সে স্মোকিং করে, পিবিএস, এটা কোমরে মাপ নিলাম, এগুলো সব নিলাম। হাইপারটেনশন ডায়াগনোসিস হয়েছে, টিএম করে কী ওষুধ লিখলাম, বাকি কলমগুলো বসালাম, পেন্সিল দিয়ে তার ডিউ ডেটটা লিখে দিলাম। এটা গেল আমার সেই দিন 3টে আমি সিমটোমেটিক কেস পেয়েছি। এবার আমি আবার পরে নেক্সট একদিন পেয়েছি, সেটা হচ্ছে কত, 11 তারিখে। 11 তারিখে পেলে আমি কি করব, সেই দিন চলে যাওয়ার পরে একটা দিন শেষ হয়ে যাওয়ার পরে একটা ঘর ফাঁকা রাখতে বলেছিলেন, তাহলে আমি একটা ঘর ফাঁকা রাখলাম, তাহলে আমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে। একটা ঘর ফাঁকা রাখলাম, পরের ডেটে আমি এবার কিন্তু আবার সেইভাবে শুরু করব। দেখুন সেইভাবে আমি কিন্তু আবার শুরু করছি, সেম এখানে আবার ডিউ ডেটটা আমি লিখে দিলাম, এইভাবে হবে। কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার যখন আপনি এনসিডি ডায়েরিতে লিখবেন, কারণ এটা তো সিমটোমেটিক কেস, তাকে এনসিডি ডায়েরি আপনাকে দিতে হবে। এনসিডি ডায়েরিতে আপনি রেজিস্ট্রেশন নাম্বার কী দেবেন, এনসিডি ডায়েরিতে রেজিস্টার নাম্বার দেবেন। ধরুন এটা যদি আমি হয়, এই ব্যক্তির ক্ষেত্রে যদি হয়, তাহলে এর আইডি নম্বর 1 পেয়েছি, তাহলে আমাকে লিখতে হবে এনসিডি ডায়েরিতে 1/4/8/25, এইটা হবে ওনার রেজিস্ট্রেশন নাম্বার। এই 1/4/8/25। সেরকমভাবে যদি এই পেশেন্টের কাছে রেজিস্ট্রেশন নাম্বার কত হবে, 4// এই ডেটটা, এইটা আপনি এনসিডি ডায়েরিতে উপরে ভেতরে সব জায়গায় এই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিলেন। তাহলে যখন পেশেন্টটা এলো ওই সিব্যাক নিয়ে আপনি আরামসে খাতাটা খুলে ডেট দেখলেই খুলে নিয়ে ওখানে বসিয়ে দিতে পারবেন ফলো আপের ডেটটা, বাকি ফাইন্ডিংস পেলেন। এটা কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট থেকে ইনস্ট্রাক্ট করেছে, এইভাবে কিন্তু আমাদেরকে করতে বলেছে। তাই আপনাদের যদি কারোর কোনো কনফিউশন থাকে অবশ্যই করে আমাকে জানাতে পারেন, বা যদি কারোর মনে হয় যে অন্যরকম কিছু বলেছে সেটাও কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশন আপনারা বলতে পারেন। এইটা ছিল এনসিডি সিমটোমেটিক রেজিস্টারের ফরম্যাট। এটা কিন্তু আপনাকে খুব ভালো করে মেনটেন করতে হবে, প্রত্যেকের ফোন নাম্বারটা ম্যান্ডেটরি লিখতে হবে, টেলিমেডিসিন করেই কিন্তু ডায়াগনোসিসটা বসাতে হবে, আদারওয়াইজ কিন্তু বসানো যাবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এক্সপেক্ট করবে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেননা আমার এই চ্যানেলে অনেক রকম ভিডিও আছে যেগুলো কিনা সত্যি আপনার দরকার পড়বে। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।